আজকের মজার গল্প গোপালের ভাঁড় হওয়ার রহস্য। গুলটে পুটি ন্যাপলারা সকলে মিলে গোপালের বাড়িতে বসে বিজ্ঞানীর কাছ থেকে গল্প শুনছিল। বিজ্ঞানী ওদের গল্প শোনাচ্ছিল। অমন সময় গোপালও আসে। গুলটে পুটি ন্যাপলার বলে, ও দাদু, দাদু, তুমি এবার আমাদের গল্প শোনাও। গোপাল বলে, কি গল্প শোনাই বলতো তোদের? গুলটে বলে, দাদু, তুমি কি করে ভাঁড় হলে রাজসভায়, ওই গল্প শোনাও। বলে, ও, ওই গল্প শুনবি? তাহলে শোন। আমি রাজসভাতে বাজার হাট করে দিতাম। এবার প্রতিদিনই আমার বাজার হাটের হিসেবে সবসময় গন্ডগোল হতো। একদিন রাজামশাই আমাকে ধরে নিয়ে আসতে বলে। প্রহরে গিয়ে আমাকে রাজসভায় ধরে নিয়ে আসে। রাজামশাই বলে, কি ব্যাপার, তুমি এইরূপ বাজার করাতে হিসেব নিকেশ ভুল করছো কেন? গোপাল বলে যে, আমি আসলে বুঝে উঠতে পারছি না কি করে হিসেব নিকেশের ভুল হয়ে যাচ্ছে। অমাত্য বলে, রাজামশাই, ওকে শুলে চড়ার ব্যবস্থা করুন। গোপাল বলে, রাজামশাই, আমাকে শুলে চড়াবেন, আমি এই সামান্য ভুল করেছি বলে। ওদিকে সেনাপতি বলে, রাজামশাই, এক গাদা তেঁতুল খাইয়ে দেন। আবার কেউ কেউ বলে, রাজামশাই, কারাবন্দি করে রাখুন। এমনকি মন্ত্রী মশাই বলে, রাজামশাই, ওকে বরফের দেশে নিয়ে গিয়ে আটকে বেঁধে রাখুন। রাজামশাই বলে, একদম ঠিক বলেছ মন্ত্রী, ওকে বরফের দেশে নিয়ে গিয়ে আটকে বেঁধে রেখে দিয়ে আসতে হবে। এই কথা শুনে বেচারা গোপাল বলে, রাজামশাই, মানলুম আমাকে বরফের রাজ্যে বেঁধে দিয়ে এসে আপনারা শাস্তি দেবেন, কিন্তু আমার যে বুদ্ধিটা আছে ওটা কাকে দিই বলুন? রাজামশাই বলে, বুদ্ধি? ওই বুদ্ধির দ্বারা কি হবে এমন? বলে, রাজামশাই জানেন, আমি সোনা চাষ করতে পারি। রাজামশাই বলে, তাই? সোনা চাষ? ওটা আবার কেমন করে করো? বলে, রাজামশাই, আমাকে 250 গ্রাম সোনা দিলে ওখান থেকে বীজ তৈরি করে সোনার চাষ করতে পারবো। কাঁধি কাঁধি সোনা হবে। রাজামশাই বলে, তাই নাকি? অমন সময় অমাত্য বলে, আচ্ছা, তোমার নাম কি হে? গোপাল বলে, আমার নাম গোপাল। বলে, তাহলে তুমি আমায় শিখিয়ে দেবে গো, কেমন করে সোনা চাষ করা যায়? বলে, আমি ভাবছি কাকে শেখানো যায়। অমন সময় মন্ত্রী এসে বগল দাবা করে বলে, এই যে গোপাল, তুমি আমাকে সোনা চাষ করা শিখিয়ে দাও, শিখিয়ে দাও। গোপাল বলে, যাকে তাকে শিখিয়ে দিলে তো হবে না, এটা একমাত্র রাজামশাইকে শিখিয়ে দেওয়া যেতে পারে। রাজামশাই বলে, আমি পারবো ওই সোনা চাষ করতে? গোপাল বলে, হে রাজামশাই, আপনি বীজগুলোকে নিয়ে মাটিতে পুঁতে দিলেই কাঁধি কাঁধি সোনা হবে। রাজামশাই বলে, তাই নাকি? গোপাল বলে, হ্যাঁ, তার জন্য আমাকে 1 সপ্তাহ সময় দিতে হবে রাজামশাই। আর ওই 1 সপ্তাহ আমাকে ওই সরু চালের ভাত, সোনা মুগের ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে ঝাল, সঙ্গে ওই 7 রকমের মিষ্টি, দই, এগুলো খেতে দিতে হবে। তারপর আমি ওই 250 গ্রাম সোনা থেকে বীজ তৈরি করব, আর সামনে মঙ্গলবার ওটা চাষ করব। বলে, তাই হবে। তারপর গোপালকে কারাবন্দি করে রাখে আর গোপালকে খাবার দাবার দেয়। 2 দিন পরে রাজামশাই এসে বলে, তাহলে তুমি বীজটা কবে উৎপাদন করবে গোপাল, আর কি কি লাগবে? গোপাল বলে, রাজামশাই, রাবড়ি লাগবে, রাবড়ি। রাবড়ি দিয়ে আর ওই 250 গ্রাম সোনা দিয়ে আমি বীজটা প্রস্তুত করব। সামনে মঙ্গলবার আমি বীজগুলোকে লাগিয়ে দেব। রাজামশাই বলে, বেশ, তাই হবে। তারপর রাবড়িও এনে দেয়। ওই সামনে মঙ্গলবার রাজামশাই সভাসদদের নিয়ে জমিতে গিয়ে উপস্থিত হয়। প্রহরীকে বলে গোপালকে ডেকে নিয়ে আসার জন্য। গোপাল ওই বীজ তৈরি করে একটা গামলির মধ্যে নিয়ে আসে। রাজামশাই বলে, তাহলে গোপাল, তুমি এবার ওই বীজগুলোকে লাগাও, দেখি তোমার কেমন সোনার ফসল ফলে। গোপাল বলে, রাজামশাই, আমি তো লাগাতে পারবো না, কারণ আমি যে ওই বাজার হাট করতে গিয়ে চুরি করেছি। আমি কি করে লাগাবো? যে কোনোদিন চুরি করেনি ওই একমাত্র লাগাতে পারবে। অমন
কথা শুনে রাজামশাই বলে, তাহলে মন্ত্রী তুমি লাগাও। মন্ত্রী বলে, রাজামশাই আমারও তো কখনো সখনো হাতের টান পড়লে আমাকেও তো চুরি করতে হয়, আমি কি করে পারি বলুন রাজামশাই। এইরূপ করে এক এক করে সভাসদরা সকলেই বলতে থাকে যে কারুর কিছু না কিছু এইরূপ চুরির টান হয়ে রয়েছে। গোপাল শেষ পর্যন্ত বলে, রাজামশাই তাহলে আপনি লাগান। রাজামশাই বলে, আমি তো ছোটবেলায় মায়ের হাতের তৈরি নাড়ু চুরি করে খেয়েছি, আমি কি করে লাগাই বলো গোপাল। গোপাল তাহলে বলে যে, রাজামশাই তাহলে তো ওই বীজ লাগানোই যাবে না। রাজামশাই বলে, তাহলে কিন্তু তোমাকে ওই বরফেতে এসে যেতে হবে। গোপাল তখন বলে, রাজামশাই এবার বলুন, সকলেই যদি আমরা চুরি করে থাকি তাহলে আমি কেন একা বরফের রাজ্যে যাবো? রাজামশাই বলে, তাই তো, সত্যি তো তুমি ঠিক কথা বলেছ, সত্যি তোমার মাথায় অনেক বুদ্ধি গোপাল, তুমি বরং কোথাও তোমায় যাওয়ার দরকার নেই, আমার রাজসভায় থাকবে আর আমায় হাসাবে, আমার রাজসভার ভাঁড় হয়ে থাকবে আজ থেকে, কেমন? গোপাল খুশি হয়ে যায়, বলে, বেশ রাজামশাই, বেশ তাই হবে। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।